আসবো পরের খবরে। ফের শিবকুমার এবং সিদ্দারামাইয়ার মতবিরোধ। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত ব্যবস্থার বিরোধিতা শিবকুমারের। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে এই নিয়েই আপত্তি জানিয়েছেন। যেখানে ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া তাদের মধ্যেই ফের একবার মতবিরোধ প্রকাশ্যে এলো, যেখানে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত ব্যবস্থার বিরোধিতা করেন শিবকুমার এবং এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বর কাছেও তিনি তার আপত্তির কথা জানিয়েছেন। কর্ণাটকে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত ব্যবস্থার বিরোধিতায় শিবকুমার। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র। অরিত্র, ঠিক কোন বিষয় নিয়ে মতবিরোধ কি হয়েছে তাদের মধ্যে, কি জানতে পারছো? দেখো, কর্ণাটকে কার্যত দ্বন্দ্ব এবং বিরোধের বাতাবরণ সৃষ্টি হচ্ছে কোথায় থেকে? জাতিগত জরিপ নিয়ে, অর্থাৎ কাস্ট সেন্সাস একটি বিষয়, সেই বিষয় নিয়ে সিদ্দারামাইয়া এবং শিবকুমারের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। বেশ কয়েক মাস ধরেই এই বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল, দফায় দফায় বৈঠক করেও কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যে ব্যবস্থা প্রস্তাব করেছেন এই জাতিগত জরিপের ক্ষেত্রে, সেই ব্যবস্থার বিরোধিতা করছেন কে? ডিকে শিবকুমার। এবং শুধু বিরোধিতাই করছেন না, তিনি কংগ্রেস নেতৃত্বকে, দিল্লির যে কংগ্রেস নেতৃত্ব, সেই কংগ্রেস নেতৃত্বকে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানাতেও চলেছেন, এমনটা সূত্রের খবর সামনে আসছে। এবং সেই অভিযোগ জানানোর জন্য যে কেন এই জাতিগত জরিপের সিদ্ধান্ত নিয়েছেন সিদ্দারামাইয়া, কেন তিনি এই জাতিগত জরিপের সিদ্ধান্ত প্রস্তাব করেছেন, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু শিবকুমার তিনি দিল্লিতে এসে পৌঁছেছেন। ডিকে শিবকুমার এবং দিল্লিতে যে কংগ্রেস নেতৃত্ব রয়েছেন, হাইকমান্ড রয়েছেন, তাদেরকে সেই বিষয়টি জানানোর পরিকল্পনা রয়েছে শিবকুমারের। দেখো, এই প্রথমেই এই দ্বন্দ্ব নয়, যখন কর্ণাটকের নির্বাচনের সময় ছিল, সেই নির্বাচনের সময় থেকেই সিদ্দারামাইয়া বনাম শিবকুমার একটা দ্বন্দ্ব প্রকট হয়েছিল। সেই দ্বন্দ্বটাই কিন্তু আরো সামনে আসছে এবং শিবকুমার দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে তার যে আপত্তি, সেই আপত্তির কথাও জানিয়েছেন। কিসের ওপর আপত্তি রয়েছে? কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যে প্রস্তাব নিয়ে এসেছেন জাতিগত জরিপের বা কাস্ট সেন্সাসের, সেই বিষয়টিতেই কিন্তু মতবিরোধ রয়েছে শিবকুমারের। তিনি বিরোধিতা করছেন সেই বিষয়টি এবং গোটা বিষয়টি যাতে আপাতত স্থগিত করে দেওয়া হয় বা পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে যাতে ডিটেল আলোচনা করে তার প্রস্তাব দেওয়া হয়, সেই বিষয়গুলি তুলে ধরতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিবকুমার, এমনটাই জানা যাচ্ছে। এবং এই কিছুদিনের মধ্যেই, আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো বিষয়টি জানাতে পারেন শিবকুমার এবং মত প্রকাশ করতে পারেন সিদ্দারামাইয়ার বিরুদ্ধেও। ধন্যবাদ অরিত্র তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম প্রতিনিধি অরিত্রর সঙ্গে, যেখানে শিবকুমার এবং সিদ্দারামাইয়ার মধ্যেই মতবিরোধ। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত ব্যবস্থার বিরোধিতা শিবকুমারের। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে সেই নিয়ে আপত্তিও জানিয়েছেন তিনি।